এই ভিডিওতে তুমি ক্লিক করেছো নতুন কিছু শেখার জন্য। কি তাই তো? যেন তুমি সফল হতে পারো, সম্মান আদায় করতে পারো, টাকা কামাতে পারো, নাম খ্যাতি অর্জন করতে পারো। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, মানুষ কেন তোমাকে এগুলো দেবে? তুমি আসলে কতটা মূল্যবান? তোমার চেহারা সুন্দর হতে পারে, পোশাক দামি হতে পারে, স্মার্টফোনের মডেল আপডেট হতে পারে, কিন্তু তোমার মূল্য কতটুকু? কেন মানুষ তোমাকে সম্মান দেবে? কেন সবাই তোমার কথা শুনবে? স্বর্ণকে কেন মূল্যবান ধাতু বলা হয়? কারণ সেটা সহজে মিলে না। তাই যদি সস্তায় সব কিছু পাওয়ার আশা করো, তবে তুমি কখনোই মূল্যবান হতে পারবে না। তাই নিজেকে এমন একজন মানুষ বানাতে হবে যেন তুমি সামনে আসলে সবাই অনুভব করতে পারে, হ্যাঁ, এই মানুষটা আলাদা, এই মানুষটার আলাদা একটা ভ্যালু আছে। তুমি যদি মূল্যবান না হও, তখন এই পৃথিবী তোমাকে পাত্তা দেবে না, কেউ তোমার কথা শুনবে না। তুমি নিজেই যদি নিজের গুরুত্ব না দাও, তাহলে অন্যরা কিভাবে তোমার গুরুত্ব দেবে? তাই সবার কাছে গুরুত্ব পেতে হলে তোমাকে আগে মূল্যবান হতে হবে। কিন্তু কিভাবে মূল্যবান হওয়া যায়, কি তাই তো? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের শিখিয়ে দেব যে কিভাবে মূল্যবান হওয়া যায়, কিভাবে নিজের একটা আলাদা পার্সোনালিটি তৈরি করা যায়। যদি এই নিয়মগুলো তুমি আয়ত্ত করতে পারো, তাহলে আজকের পর সবাই তোমার মূল্য দেবে, সবাই তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে অন্যদের চেয়ে আলাদা চোখে দেখবে, সবার মাঝে তোমার একটা ভ্যালু তৈরি হবে। তো চলো শুরু করা যাক। তোমার প্রথম কাজ নিজেকে বোঝা। মূল্যবান হতে হলে প্রথমে জানতে হবে তুমি কে, তুমি ঠিক কি কি করতে পারো, তোমার সাহস কতটা, তোমার দক্ষতা কি, তোমার সহ্য করার ক্ষমতা কতটুকু, আর তোমার মধ্যে ঠিক কি কি স্পেশালিটি আছে। এই দুনিয়ায় কেউ তোমাকে সাফল্য উপহার দেবে না, কেউ তোমাকে এসে বলবে না তুমি দারুণ, তুমি অসাধারণ, তুমি ট্যালেন্টেড। তুমি যতই প্রতিভাবান হও না কেন, যদি তুমি নিজের দাম নিজে না জানো, তাহলে এই দুনিয়া তোমাকে মূল্য দেবে না। এই সমাজে টিকে থাকার একটাই নিয়ম, তুমি যদি নিজের দাম নিজে না জানো, তাহলে এই দুনিয়া তোমাকে সস্তায় বিক্রি করে দেবে। অন্যরা তোমাকে কিভাবে দেখে তা নিয়ে ভাবার আগে নিজেকে জিজ্ঞেস করো তুমি কি চাও। যখন থেকে এই সকল প্রশ্নের উত্তর পাবে, তখন শুরু হবে তোমার আসল যাত্রা। তোমার প্রথম কাজ তো জেনে গেলে, তো চলো এবার যাই দ্বিতীয় স্টেপ। এই স্টেপে তোমাকে জানতে হবে যে ঠিক কি কি কারণে তোমাকে নিয়ে লোকজন মজা করে, রেসপেক্ট করে না, তোমার কোনো ভ্যালু থাকে না। তুমি কি সবার সাথে সব সময় হাসি মুখে কথা বলো? সবাইকে কি সব সময় খুশি রাখতে চাও? যখন যেই প্রয়োজনে তোমাকে ডাকা হোক না কেন, তুমি কি সাথে সাথে সেখানে চলে যাও? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমি তোমাকে বলবো আজকে থেকে এসব বন্ধ করো। হ্যাঁ, ঠিক শুনেছ, আজকে থেকে এইসব বন্ধ করে দাও। না মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মানুষকে খুশি করার চেষ্টা করা। মানুষকে উপকার করা দোষের কিছু নয়, কিন্তু আজকালকার এই সমাজ শক্তের ভক্ত আর নরমের জম। যাদেরকে তুমি মন থেকে ভালোবাসো, মন থেকে তুমি যাদের ভালো চাও, সব সময় উপকার করার চেষ্টা করো, সেই মানুষগুলো তোমাকে এর বিপরীতে সস্তা ভাবতে শুরু করে। যখন তুমি খুব সহজে, তারা তোমাকে হাতের কাছে পেয়ে যায়, আর এই কারণে তোমার মূল্য বুঝতে পারে না, তোমার গুরুত্ব আর প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারে না তারা। তাই আজকে থেকে সেই সমস্ত মানুষকে তোমার গুরুত্ব বোঝাতে হবে, তোমার শূন্যতা তাদের উপলব্ধি করাতে হবে। তারপর তারা বুঝবে কত দানে কত চাল। যা এতদিন ধরে তারা খুব সহজে হাতের কাছে পেয়ে যেত, আজকে সেই জিনিসটার জন্য তারা অপেক্ষা করবে, পরে কল দেবে, টেক্সট মেসেজ করে যাবে, শুধুমাত্র তোমার দেখা পাওয়ার জন্য। তৃতীয় যে বিষয় নিয়ে কথা বলবো, তা হলো তোমার চালচলন। এই পৃথিবীতে তোমার পরিচয় কি? শুধুমাত্র তোমার নামে কি তোমার পরিচয়? না, আজ থেকে নিজের একটা আলাদা পরিচয় তৈরি করার চ্যালেঞ্জ নিতে হবে। পৃথিবীতে তোমার মতো দ্বিতীয় কেউ নেই, তুমি একা একমাত্র। তোমার জীবনে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য কারো নেই।
নিজের এই বিশেষত্বটাকে বুঝতে হবে। তুমি যদি নিজেই নিজেকে ছোট মনে করো, তাহলে অন্যরা তোমাকে বড় ভাববে কিভাবে? কথা সবাই বলতে পারে, কিন্তু তোমার কাজেই তোমার পরিচয়। নিজেকে মূল্যবান বানাতে হলে কাজের মাধ্যমে তাদের দেখিয়ে দাও তুমি কি করতে পারো। তুমি যা করো সেটাই তোমার পরিচয়। তুমি যদি তোমার কাজে সেরা হতে পারো, তাহলে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে লাইফের সকল ক্ষেত্রে তুমি সেরা হবে। চতুর্থ ধাপে যে কথাটা বলবো তা হলো চুপ থাকা। শব্দ সবাই করতে পারে, কিন্তু আসল কাজ করে নীরবতা। তুমি যদি শব্দহীনভাবে নিজের ডেডিকেশন আর ডিটারমিনেশনকে সঙ্গে করে কাজ করো, তাহলে তোমার কাজটি হবে সবার সেরা। তাই আজকে থেকে তোমার একদম চুপচাপ হয়ে যেতে হবে। দরকার ছাড়া একটি কথাও না, একটি শব্দও না। যেটুকু দরকার ঠিক সেইটুকুই বলবে। কারণ যখন তুমি প্রয়োজনের চাইতে বেশি কথা বলো, তখন স্বাভাবিকভাবে সবাই তোমার কথার উপর থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলে। তোমাকে যেটা করতে হবে তা হলো, যখন তোমার আশেপাশে কেউ কথা বলবে, তখন একদম নিঃশব্দে সে কথাগুলো শুধু শুনে যেতে হবে। আগ বাড়িয়ে একটি কথাও বলবে না। যখন তুমি কোনো কথা না বলে বরং চুপচাপ সকলের কথা শুনতে থাকবে, তখন সবার মনে একটাই কৌতূহল কাজ করবে। তারা ভাবতে থাকবে যে কেন তুমি চুপচাপ বসে আছো, তুমি কি ভাবছো, তোমার মনে কি চলছে। শেষমেশ তারাই তোমাকে বলে বসবে, তুই চুপচাপ আছিস কেন, কিছু তো বল। তাছাড়া জ্ঞানী লোকেরা কম কথা বলে। অতিরিক্ত কথা বলা কখনোই স্মার্টনেস শো করে না, বরং এটি মানুষের গ্রহণযোগ্যতা কমিয়ে দেয়। তাই আজকে থেকে কম কথা বলো আর কাজ বেশি করো। পঞ্চম পয়েন্টে আমরা কথা বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, আর তা হলো সময়ের মূল্যায়ন। সময় হলো এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। এটি এমন একটি জিনিস যা আর কখনো ফিরে আসে না। যা একবার চলে গেছে তা ওখানেই সমাপ্ত। টাকা পয়সা ধন সম্পদ আসবে আর যাবে, কিন্তু যে সময় একবার তোমার কাছ থেকে হারিয়ে যাবে, সেই সময়টা আর কখনো ফিরে আসবে না তোমার কাছে। তাই নিজেকে সবার কাছে মূল্যবান করতে চাইলে আগে সময়কে মূল্য দিতে জানতে হবে। যদি তুমি সময়ের সঠিক মূল্য দিতে পারো, তাহলে হয়তো এক সময় পুরো পৃথিবী তোমাকে তাদের আইডল হিসাবে মানবে। ষষ্ঠ নম্বর পয়েন্টে আমরা কথা বলবো হাইট ইউর প্ল্যান সম্পর্কে। কখনো নিজের ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা লক্ষ্য সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না, যেন কেউ কিছু বুঝতে না পারে তোমার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে। কারণ যদি কোনো কারণে তুমি নিজের লক্ষ্যে পৌঁছাতে না পারো, তাহলে তারা সবাই তোমাকে ব্যর্থতার গল্প বলে বেড়াবে। এমনকি তারা তোমাকে কথা শোনানো থেকে বাদ দেবে না। একদিন দেখবে হুট করে মুখের উপর বলে দেবে, তুইও তো লাইফে আনসাকসেসফুল, তুই তো ব্যর্থ হয়েছিস। মানুষ আসলে এমনি। যাদের সাথে তুমি মন খুলে কথা বলবে, নিজের দুর্বলতাগুলো শেয়ার করবে, ঠিক ওই মানুষগুলো পরবর্তীতে তোমার দুর্বল জায়গায় বারবার আঘাত করবে। তাই আজ থেকে কারো সাথে কখনো নিজের ফিউচার প্ল্যান শেয়ার করতে যেও না। কেউ যদি জিজ্ঞেস করে, তাহলে মুখের উপর বলে দেবে ভাগ্যে যা আছে তাই হবে। আর যদি তারপরও জোরাজুরি করে, তাহলে বলবে ভবিষ্যতেরটা ভবিষ্যতে দেখা যাবে, এখন না হয় সেটা অজানাই থাক। সপ্তম পয়েন্টে আমরা কথা বলবো ইগনোর করার কথা। হ্যাঁ, তোমাকে ইগনোর করতে হবে, সেটা মানুষ হোক কিংবা তাদের কথা। অর্থাৎ যে কথাগুলো শুনে তোমার মনে হয় যে তোমাকে ছোট করা হচ্ছে, ইগনোর করতে হবে সেই কথাগুলো, এবং সেই কথাগুলো যারা বলছে তাদেরকে। খেয়াল করে দেখবে লাইফে এমন কিছু মানুষের আনাগোনা আছে যারা বাইরে থেকে দেখতে অনেক ভালো, কিন্তু ভেতর থেকে তোমার একটুকু ভালো সহ্য করতে পারে না, তোমার ভালো চায় না। তুমি হয়তো নিজের জীবন নিয়ে খুব সুখে শান্তিতে আছো, নিজের সব কাজ তুমি ঠিক মতো করছো, কিন্তু তারপরও তারা তোমার ভুল ধরবে, তোমাকে কটু কথা শোনাবে, ছোট করবে সবার সামনে। আর তারা যেই হোক না কেন, এই ধরনের কথা যারা বলবে, যারাই তোমার সাথে এই ধরনের আচরণ করবে, নিজের জীবন থেকে তাদের দূরে সরিয়ে দিতে হবে। কারণ নিজের জায়গায় তুমি একদম পারফেক্ট। কারো কথায় কান দিয়ে নিজের মনোবল নষ্ট করবে না। লাইফে যাই হোক না কেন, কখনো নিজের আত্মবিশ্বাসের ঘাটতি হতে দিও না, কারণ তোমার আত্মবিশ্বাসে তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়, তোমার আত্মবিশ্বাসে তোমাকে স্বপ্ন দেখায়।
তোমাকে সাহস যোগায়, লড়াই করতে শেখায়। তাই নিজের আত্মবিশ্বাসকে বজায় রাখতে তোমার ঠিক যা যা করা দরকার তুমি ঠিক তাই তাই করো। আর যে সমস্ত মানুষকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রয়োজন তাদেরকে নিজের থেকে দূরে সরিয়ে দাও। আর এমনটা তোমাকে হঠাৎ করতে হবে, যার ফলে তারা ভাবতে থাকবে যে হঠাৎ কি হলো তোমার, কেন তুমি এতটা বদলে গেলে, আর কেনই বা তাদের নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলে। এটা ভেবে তারা অস্থির হয়ে পড়বে। আর এটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট। সাইকোলজি বলে যাদের তুমি হঠাৎ করে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেবে তারা ঠিক ততটাই তোমাকে বোঝার চেষ্টা করবে। আগে যেখানে তারা তোমার সাথে যেমন তেমন ব্যবহার করত, তখন সেখানে তারা তোমাকে দুটো কথা শোনানোর আগে অন্তত 10 বার ভাববে। জীবনের প্রতিটি কাজ এমনভাবে করো যেন সবার কাছে একটা উদাহরণ হয়ে ওঠো। নিজেকে এমন একজন মানুষ বানাও যার কথা এবং কাজ অন্যদের অনুপ্রাণিত করে। তোমার কথা বলার ধরন, তোমার চালচলন, তোমার দৈনন্দিন কার্যক্রম, এই সমস্ত কিছুতে পরিবর্তন নিয়ে এসো এবং সেটা আজকে থেকেই নিয়ে এসো। মূল্যবান মানুষ মানে শুধু সফল হওয়া নয়, বরং এমন কিছু কাজ যা তোমাকে বাকি সবার থেকে আলাদা করে। আর একবার যদি তুমি শিখে যাও যে কার সাথে কেমন ব্যবহার করতে হবে, তাহলে দেখবে জীবনে কখনোই তোমাকে কারো প্রতি অসন্তুষ্ট হতে হবে না। তখন কেউ তোমাকে ছোট করবে না, সবাই তোমার আলাদা সম্মান করবে। তোমার প্রতিটি কথা হবে সবার কাছে মূল্যবান। তোমার সাথে দেখা করা কিংবা তোমার সাথে কথা বলা তখন লোকজনের কাছে অনেক বড় একটা ব্যাপার হবে। তোমাকে দেখিয়ে লোকজন অন্যদের বলবে, পারলে ওর মতো হতে শিখো। আর তখনই তুমি বুঝতে পেরে যাবে নিজেকে তুমি পরিবর্তন করতে পেরেছো। তুমি পেরেছো নিজেকে মূল্যবান করে তুলতে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।